আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি পাকোড়া রেসিপি। এটি খেতে খুবই মজা আর অল্প কিছু উপকরণ দিয়ে এই সবজি পাকোড়াটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। সবজি পাকোড়ার জন্য এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে আলু নিয়েছি। আমি আলুগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি গ্রেটার দিয়ে এগুলোকে কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণে কলমি শাক কুচি। আপনারা চিন্তাও করতে পারবেন না যে কলমি শাক আর আলু দিয়ে এত মজার একটি পাকোড়া হয়। আমি শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বেসন। আপনারা বেসনের পরিবর্তে এখানে আটা কিংবা ময়দা দিয়েও করতে পারেন, তবে বেসনটা দিলে পাকোড়াটা কিন্তু খেতে একটু বেশি মজা হয়। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি 2 টেবিল চামচ আর কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে স্বাদ মতো। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে এখানে ঝালটা ব্যবহার করবেন। তারপরে এখানে আমি 1/2 চা চামচ জিরা গুঁড়ি অ্যাড করে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা রসুন বাটা। তারপরে এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই তো দেখতেই পাচ্ছেন, এটাকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর মাখার পরে দেখবেন জিনিসটা খুব সুন্দর একদম নরম হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে বেশি পরিমাণে বেসন ব্যবহার করিনি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এটাকে একটু লম্বালম্বি করে শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবে করেই সবগুলো বানিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব। আপনাদের সুবিধার্থে আমি একটি আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপরে একটা করে এভাবে লম্বালম্বি করে বানিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আপনারা চাইলে গোল গোল করে দিতে পারেন কিংবা ছোট ছোট করেও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই মজা। আপনারা বাসায় এভাবে করে বানিয়ে খেতে পারেন। আর চাইলে এখানে আপনারা আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে এখানে গাজর কিংবা বাঁধাকপি যদি হাতের কাছে থাকে তাহলে এর সাথে অ্যাড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। তাহলে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ।